আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আশা করি সবাই ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা একটা অঙ্ক শিখব সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয়। সূত্রটা হচ্ছে অঙ্কটা হচ্ছে তোমাদের বোর্ড বইয়ের 1 নম্বরের নম্বর অঙ্ক। তো আশা করি সবাই আমরা মন দিয়ে অঙ্কটা শেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে যেহেতু ঘন নির্ণয় করতে হবে, তাই আমরা প্রথমে অঙ্কটা লিখে নিছি এবং পরে লিখে নিয়ে তারপরে লিখছি যে এর ঘন করে পাই। তো ঘন করা মানে কি, তারপর 3বার মানে ওই সংখ্যাটাকে 3বার গুণ করা, মানে নিজেকে নিজে 3বার গুণ করা। ঠিক আছে, যেমন হচ্ছে 3-এর উপর ঘন করলে মানে 3-এর উপর কিউব দিলে 3 কয়বার গুণ হবে, 3বার গুণ হবে। তো সেরকমই বিষয়টা, এই রাশিটাকে আমরা মানে ঘন করব, মানে এই রাশিটাকে ওই রাশি দ্বারায় মানে 3বার গুণ করব। তো যাই হোক, আমাদের এই গুণ করতে বলে না, আমাদের সূত্রের সাহায্যে ঘনফল নির্ণয় করতে বলছি। তো আমরা সকলেই ঘনফল নির্ণয়ের দুটো সূত্র জানি। তো প্রথম সূত্রটা হচ্ছে কি, a + b অল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আরেকটা সূত্র হচ্ছে a - b অল কিউব সমান a কিউব মাইনাস 3ab² b প্লাস 3ab² মাইনাস b কিউব। তো আশা করি সবাই সূত্রটা মুখস্থ করে রাখবা। তো যাই হোক, যেহেতু আমাদের ঘন নির্ণয়ের সূত্রের পদ দুইটা, তাই আমাদের এই অঙ্কটাও দুটো পদে করে নিতে হবে। দেখো কিভাবে আমি দুটো পদ করি, একটু মন দিয়ে শোনো। দেখো এই যে 2a আছে মাইনাস b আছে, তা আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই 2a মাইনাস বিটাকে আলাদা করে নেব। আর এখানে মাইনাস c আছে 3c, সেটা আমি আলাদা করে নিলাম। দেখো তো এখন কি আলাদা বোঝা যাচ্ছে, মানে এইটা সম্পূর্ণটা একটা হইলো আর এইটা আলাদা হইলো। তার মানে এইটাকে আমরা এ ধরতে পারবো, এটাকে কি ধরতে হবে, বি। তারপর কি আছে ভাইরা, কিউব আছে। তো এখন আমরা যেহেতু সূত্রের সাহায্য করব, তাই সূত্রটা বসে দিব। ঠিক আছে, তাহলে এইটা সম্পূর্ণটাকে আমরা কি ধরলাম, এ ধরলাম, আর এটাকে কি ধরলাম, বি ধরলাম। এটা মনে মনে ধরলাম, লেখার সময় আমরা এগুলাই লিখবো। তো a - b অল কিউবের সূত্র কি, এ কিউব হবে। কি হবে, এ কিউব। এ কিউব বলতে কি, 2a - b তারপর কি কিউব, তারপর মাইনাস দিতে হবে, যেহেতু মাইনাসের সূত্র তাই মাইনাস দিতে হবে। 3a² দিতে হবে, তারপরে লিখতে হবে কি, বি। এখানে প্লাস দিতে হবে, সূত্রের প্লাস, আবার 3 বসাইতে হবে, তারপর এ লিখতে হবে, এ কেন, সূত্রের এ, তারপরে বি লিখতে হবে, বি লিখি, তারপর কি দিতে হবে, স্কোয়ার। মাইনাস দিতে হবে, যেহেতু সূত্র মাইনাসের সূত্র, তাই এখানে মাইনাস হয় এবং শেষে মাইনাস হয়, মাঝে প্লাস হয়। ঠিক আছে, তাহলে কি দিতে হবে, বি কিউব। তো বি কিউব আমরা করলাম, বি কিউব। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো ভাইয়েরা আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পারবো যে 2a - b কিউব, মানে এটাও একটা কি হয়ে গেছে, ঘন নির্ণয়ের সূত্র হয়ে গেছে। তাহলে আমরা এই 2aটাকে এ ধরবো, আর মাইনাস বিটা বি এ ধরবো, তারপরে কিউব। তাহলে a - b অল কিউবের সূত্র কি, আবার যেহেতু এটা আলাদা পার্ট, তাই আমরা আলাদাভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা অঙ্ক করব। তাহলে এ কিউব হবে, কি হবে, এ কিউব। এ কিউব বলতে কি, 2a তারপর কিউব, মাইনাস দিতে হবে, 3 দিতে হবে, a² দিতে হবে, বি দিতে হবে, প্লাস দিতে হবে, আবার 3ab² মাইনাস দিতে হবে, বি কিউব। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কারণ হচ্ছে কি, এটা একটা সূত্রর মতো করেই লেখা, আর কিছু না। এখানে কি আছে, মাইনাস আছে, তাই আমরা মাইনাস দেব। এখানে 3, আর এখানে কি আছে, 3। এই 3 আর 3 গুণ করলে কত হয়, 9 হয়। আর সাথে কি আছে, সি আছে। আর দেখো তো ভাইরা, তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পারবা 2a - b তারপরে কি আছে, স্কোয়ার আছে। তার মানে কি, a - b অল স্কোয়ারের সূত্র নয়। তাহলে a - b অল স্কোয়ারের সূত্র কি, a² মাইনাস 2ab প্লাস কি, b²। তাই কি না, যদি তাই হয়ে থাকে তাহলে সঠিক। ঠিক আছে, তারপরে আমরা এখানে প্লাস আছে, প্লাস বসাবো এখানে। দেখো তো বন্ধুরা, এই যে 3-র উপরে স্কোয়ার আছে, তার মানে কি, 3 কয়বার, 2বার। তাহলে 3 আর 3 গুণন 3 কত হয়, 9 হয়।
তার সাথে আবার এই যে 3 কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাহলে 9-এর সাথে 3 গুণ করলে কত হয়, 27 হয়। কত হয়, 27। তারপরে সির উপর কী আছে, স্কোয়ার আছে, তাহলে সি স্কোয়ার। আর এই ব্র্যাকেট বন্ধুরা, এই ব্র্যাকেটটা এখানে রাখি দিলাম, ব্র্যাকেটের ভিতরে যা ছিল তাই রাখি দিলাম। তারপরে দেখো তো এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এই যে 3-এর উপর কিউব দিলে কত হয়, 3 গুণন 3 গুণন 3, তাহলে কত হয়, 27 হয়। কত হয়, 27। সির উপর কিউব দিলে তো সি কিউব হয়, কত হবে, সি কিউব হবে। তো আশা করি তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। আর না বুঝলে আবার ভিডিওটা রিপিট করব, আর করব আমরা সকলেই। তো আমি তোমাদের সর্বোচ্চতা দিয়ে বোঝানোর চেষ্টা করি, তারপরেও ঘাটতি থেকে যায়। তো তোমরা আমার পাশেই থাকবেই। দেখা যাক পরবর্তী লাইনটা আমাদের কি হয়। দেখো তো 2a কিউব আছে, তাই না? তা 2a কিউব বলতে কি, এটার উপর অল কিউব, তার মানে 2 এর উপর কিউব, এর উপরও কি কিউব, তাহলে 2 এর উপর কিউব দিলে কত হয়, 6 হয় না 8 হয়। কত হয়, 8 হয়। আর এর উপর কিউব, তাহলে 8a কিউব। এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস দিব। তারপরে এটা কত, 2 এর উপর 2a, তারপরে স্কোয়ার আছে, তার মানে এটা সম্পূর্ণটার উপরে স্কোয়ার আছে, তাই না? 2 এর উপর স্কোয়ার দিলে কত হয়, 4 হয়। আর এখানে কত আছে, 3, 3 সেরে 12। তারপরে a স্কোয়ার বি। এখানে কি আছে বন্ধুরা, প্লাস আছে, প্লাস দেব। দেখো তো 2 3 দুগুণে কত হয়, 6 হয়। আর এ আর বি গুণ করলে কি হয়, এ বি স্কোয়ার আছে, যেহেতু বি স্কোয়ার লিখলাম। এখানে কি আছে, মাইনাস আছে, মাইনাস বি কিউব দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো তো এই যে এই সময় একটু ঝামেলা হতে পারে, তাই আর একটা লাইন করবো, এখনই আমরা সব কিছু করবো না। এখানে কি আছে, এটা ব্র্যাকেটের মধ্যে রাখি দিই। এখানে হচ্ছে মাইনাস 9c আছে, 9c রাখলাম। দেখো তো 2a তারপরে স্কোয়ার আছে, মানে এটার উপরে স্কোয়ার থাকা মানে কি, এটা 2 বার গুণ, এটা 2 বার গুণ। তাহলে কত হচ্ছে, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হচ্ছে। আর a স্কোয়ার মাইনাস 2 দুগুণে কত হয়, 4, এ আছে বি আছে, তাহলে কত হয়, এ বি প্লাস এই যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার দিলাম। ঠিক আছে, এখানে প্লাস আছে, তাই এখানে কি প্লাস দিলাম। এই 27 সি স্কোয়ারের সাথে 2 গুণ, তাহলে 27 দুগুণে কত হয়, 54 হয়। আর এখানে এ আছে, এ দিলাম। আর সি স্কোয়ারে রাখলাম। এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তারপরে 27-এর সাথে 1 গুণ করলে 27 একে 27 বি সি স্কোয়ার হয়, যে সি স্কোয়ার আর বি গুণ করলে বি সি স্কোয়ার হয়। এখানে কি আছে, মাইনাস 27 সি কিউব। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো বন্ধুরা, এবার আমাদের যা আছে তাই লিখবো। দেখো 8a কিউব আসিল, 8a কিউব লিখলাম। 12a স্কোয়ার বি আসিল, 12a স্কোয়ার বি লিখলাম। 6a বি স্কোয়ার আছে, বি স্কোয়ার লিখলাম। মাইনাস বি কিউব আছে, বি কিউব লিখলাম। দেখো তো ভাইরা, এই যে 9c আর 8a কি গুণ অবস্থায় আছে না? তো 9c মাইনাস 9cর সাথে এটা যদি গুণ অবস্থায় থাকে, তাহলে আমরা গুণ করে দেবো। দেখো তো 9 মাইনাস, আর এখানে কি আছে, প্লাস, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস হয়। 9 4 9, 4 9 কত হয়, 36 হয়। কত হয়, 36। আর সি আর এ স্কোয়ার গুণ করলে কি হয়, স্কোয়ার সি। আবার মাইনাস আর মাইনাস গুণ করলে কি হয়, প্লাস হয়, তাই প্লাস বসাইলাম। তো 4 9 36 হয়, 36 বসাইলাম। তারপর এ আর বি আর কি আছে, সি, এ বি সি বসাইলাম। এখন মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়, মাইনাস হয়। এই 9 বসাইলাম। যে বি স্কোয়ার আর সি গুণ করলে বি স্কোয়ার সি এ হয়। এখানে যা আছে তাই বসে দেবো। 54 এ সি স্কোয়ার, তারপরে কি আছে, মাইনাস 27 27 বি সি স্কোয়ার, এখানে মাইনাস 27 সি কিউব। তো আমরা অবশেষে পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।